বিপিএলে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্কিত দল রাজশাহী, তাই ম্যাচ শুরুর আগেই রংপুরের বিপক্ষে ম্যাচটি বয়কট করে দলে থাকা বিদেশি ক্রিকেটাররা। যদিও সেরা একাদশ সাজাতে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম রয়েছে, তবে দলের সব দেশি ক্রিকেটার খেলানোর ব্যাপারে বিপিএল এর টেকনিক্যাল কমিটির কাছ থেকে অনুমতি নিতে হয় রাজশাহীর টিম ম্যানেজমেন্টকে। যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না, ঠিক আছে। তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গায় একটা, যতই মানে সমস্যা হোক এগুলা মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে, কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার ক্যারিয়ার, ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা। তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট আপ করছে। ম্যাচের আগের ঘটনার মতোই নাজেহাল রাজশাহীর ব্যাটারদের অবস্থা। 56 রানেই নেই দলটির 6 উইকেট। টপ অর্ডারে নামা একমাত্র এনামুল হক বিজয় করেন 13 রান, বাকিরা ছিলেন আসা যাওয়ার প্রতিযোগিতায়। শেষ দিকে সঞ্জামুল ইসলামের ব্যক্তিগত 28 রানে 119 রানের স্কোর দাঁড় করায় রাজশাহী। লো স্কোরিং ম্যাচে টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। দলীয় 30 রানে 6 ব্যাটার ফেরে প্যাভিলিয়নে। রাজশাহীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী একাই নেন 4 উইকেট। ম্যাচে একাই লড়ে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 31 বলে 52 রান করে অপরাজিত থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি, তবে পারেননি ম্যাচ জেতাতে। রংপুরের ইনিংস থামে 117 রানে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। 117 রানে লক্ষ্য তাড়া করতে শুরুতেই তাওহিদ হৃদয়কে হারায় বরিশাল। দাউদ মালানো খুব বেশি সুবিধা করতে পারেননি। এরপর হাল ধরেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। তামিম 4 মেরে ব্যক্তিগত অর্ধশত ও জয় নিশ্চিত করেন দলের পক্ষে। তাসওয়ান নাফি, এখন। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।